সেদিন একজনের সাথে কথা হচ্ছিল। কথার এক পর্যায়ে যে উনি বললেন, মেয়েরা এখন এত বেশি বাইরে কাজ করে যে দিন দিন মেয়েদের মধ্যে থেকে সফটনেস ব্যাপারটাই চলে যাচ্ছে। মেয়েরা ঘরে থাকলেই ভালো লাগে। ভেবে দেখলাম, আরে কথা তো ভুল বলেনি, তাই তো। ঘরে থাকা পুতুল পুতুল একটা মেয়ের সাথে একটা কর্মজীবী মেয়ের কি আসলেই তুলনা হয়? যে মেয়ে সকাল ৬টায় ঘুম থেকে উঠে বাসার সব কাজ করে রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বাসে ঝুলে অফিসে যায়, সারাদিন অফিসে তার পুরুষ কলিগের সমান কাজ করেও বাদ দেন মহিলা মানুষ টাইপ কথা ডিল করে আবার বাসায় এসে ঘরে সব কাজ করে তার পক্ষে আর যাই হোক সফট হওয়া সম্ভব না। এই হাঁপিয়ে ওঠা মানুষটাকে দেখে যে প্রেম জেগে উঠবে না, এটাই খুব স্বাভাবিক না? তার মধ্যকার প্রেমিকা তো অলরেডি নাই হয়ে গেছে। মেয়েদের মধ্যে আজকাল কি যেন একটা জেদ, কি যেন ওরা জয় করতে চায়। ওরা সব পেতে চায়, সাফল্য, সম্মান। কিন্তু আদতে কি এইসব পাবার জন্য বাইরে যেতে হতো? যদি সে ঠিক এই জিনিসগুলোই ঘরের মধ্যেই পেয়ে যেত। পুরুষ ইসলামে নারীর ঘরে থাকার হাদিস জানে, জানে না নিজের ঘরে কতটা সম্মান, কতটা প্রশংসায় মেয়েরা পাহাড় জয় করতে এত দূর যেত না। এই যে আজকের মেয়েরা ঘর থেকে বাইরে ব্যবসা করতে চায়, জয়ী হতে চায়, এর পেছনে আমার মনে হয় প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা ভয়টাই মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। যে মেয়ে নিজের মাকে ঘরে সবটুকু দেওয়ার পরেও অ্যাবিউজ হতে দেখেছে, সে আর্থিকভাবে সচ্ছল হতে চাইবে, পুরুষ দিতে চায়। নারী নিতে গেলে হয়ে যায় গোল্ড ডিগার, বিলাসী, লোভী, অলস। যে সমাজে ৯০% পুরুষ সম্মানের সাথে দিতেই জানে না, সে সমাজের নারীরা যে নেওয়াটাকে ভয় পাবে, তাই স্বাভাবিক না? অথচ আমাদের বিবর্তন কি বলে? পুরুষ শিকার করে আনবে, নারী সে খাবার প্রসেস করবে, সন্তান পালন করবে। একটা সন্তানের মেধার বিকাশে সে আমরা যেভাবেই বলি না কেন, মায়ের উপস্থিতির কিন্তু বিকল্প নেই। অথচ আজকের মেয়েরা ৬ মাসের ম্যাটারনিটি লিভ কাটিয়ে ছুটছে ব্যাগ কাঁধে অফিসে। কি ভাবছেন? অর্থ উপার্জনের জন্য? ভুল ভাবছেন। এই র্যাট রেস শুধু সম্মানের জন্য। নিজের ঘরের সবচেয়ে সম্মানিত মেয়েটাও ভাবে, কাল যদি আমাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে, কাল যদি আমাকে এমন কিছু বলে বসে যা আমার সম্মানহানি করে। এই যে অপমানিত হবার ভয়, এই যে নিগৃহীত হবার ভয় আমাদের মধ্যে থেকে সফটনেস কেড়ে নিল, নারীত্ব কেড়ে নিল। আপনারা জানতেই পারলেন না, মেয়েরা পাগলের মতো ছুটছে। আইডেন্টিটি তৈরি করে দেওয়ার নামে তাদের দিয়ে ব্যবসাও করছে অনেকে। কেউ উদ্যোক্তা বানিয়ে দিচ্ছে, তো কেউ মডেল। এত শক্তিশালী যে মেয়ে সে আইডেন্টিটি ক্রাইসিসে না ভুগতে কত কি করছে। এই দায়ভার আসলে কার? শুধুমাত্র যেন সম্মানের সাথে বেঁচে থাকা যায়, এইটুকুর জন্য একটা মেয়ে তার জন্মগত সমস্ত সৌন্দর্য, তার নমনীয়তাই বিসর্জন দিল। আসলেই দেখেন, মেয়েরা নিজের আইডেন্টিটি তৈরি করার জন্য কিভাবে মরিয়া হয়ে গিয়েছে। এটা কি শুধু একটা মেয়ে নিজের দায়? একটা মেয়ে নিজেকে কি এমনিতেই নিজেকে এস্টাবলিশ করতে চায়? এখানে কি পুরুষের কোনোই দায় নেই? তো কেউ এই ভিডিও দেখলে অবশ্যই কমেন্টস করবেন। আর দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আশা করি এর পরবর্তীতেও আপনাদের সাপোর্ট পাবো, সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।